সামান্তার বিষয়টা দেখেন, এনসিপি কিন্তু এনসিপির জামাতের সাথে জোট করলো তারা, তখনই অনেক নারী নেত্রী এখান থেকে বেরিয়ে চলে গেছেন। যে কয়েকজন ছিলেন তাদের একজন সামান্তা, তিনি আজকে এরকম একটা মন্তব্যের সম্মুখীন। এই শাহরিয়ার, আমরা কিন্তু গত কয়েক মাস ধরে তাকে দেখছি, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই, ভূমিকা নেই, এমন মন্তব্য করেছেন। এবং গত ইলেকশনের সময় আমরা দেখেছি একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, তিনি বেহেশতের কথা বলে একটা মানুষকে টাকা দিচ্ছেন প্রকাশ্যে, তাকে প্রতিজ্ঞা করাচ্ছেন। এটা এই এই ধরনের চরিত্রের লোকজন যেখানে আছে, এই ধরনের বক্তব্যটা খুবই স্বাভাবিক, তাই না? নিঃসন্দেহে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে, আবারও আপনার দর্শকদের শুভেচ্ছা। আপনি যে লোকটার কথা বললেন, এই লোকটা ব্যারিস্টার না। প্রথমত, এই লোকটা একটা ভুয়া ব্যারিস্টার, তার বিরুদ্ধে মামলা করা উচিত। যেহেতু বাংলাদেশে কোনো আইন নাই, আদালত ফাংশন করে না, আমরা জানি। যদিও বলা হয়েছে যে ইউনূস শাহী চলে যাওয়ার পরে মব সন্ত্রাস কমে যাবে, কিন্তু মব সন্ত্রাস কোনো অংশেই কমে নেই। আইন আদালতে তার কাজ খুব একটা যে গত তুলনায় যে কিছু একটা অ্যাডভান্স হয়েছে তাও আমরা দেখতেছি না। যে শাহরিয়ারের কথা বললেন, সে একটা ফেক, একটা ভুয়া ব্যারিস্টার। তার ব্যাপারে লাইভে এসে, লন্ডনে যিনি থাকেন তিনি লাইভ এসে বলেছিলেন সে কোনো ব্যারিস্টার না। তাই এর আগে ব্যারিস্টার বলতেও আমার যথেষ্ট আপত্তি আছে। দ্বিতীয়ত, এই যে জামাতের যে আইনজীবী তার নাম দিলেন, হ্যাঁ, জামাতের আইনজীবী হতে পারে, কারণ জামাতে আপনি যদি জামাত শিবির করেন, আপনি যদি শুধু টিভির অ্যাঙ্কার হন, উপস্থাপক হন, আপনাকে তারা মোটামুটি একটা টিভি চ্যানেলের মালিক উপাধি দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আপনি যদি জামাত করেন, আপনি সাথে সাথে আপনার নামের আগে পিছে আল্লামা, মৌলানা, হাফেজ, কারি, যা ইচ্ছা তাই লাগাই দিতে পারবেন। নবী রাসূল লাগাইলেও সমস্যা নেই। আপনি শুধু খোদার নামটা দেওয়াই বাদ আছে এখন জামাতিদের, আর সব তারা উপাধি নিয়ে নিয়েছে। আপনি দেখেন গোলাম আজম কবে কোথায় অধ্যাপনা করেছে, তারা অধ্যাপক লেখে। আরো অনেক আছে তারা কিন্ডারগার্টেন স্কুলে পড়াইলে তারাও নামের আগে অধ্যক্ষ লেখে, পরে আরো কিছু লেখে। এরা সৈয়দ, মোগল, পাঠান তো লেখে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই শাহরিয়ার সম্পর্কে একটু বলার কারণ হচ্ছে যে এই শাহরিয়ার হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা। মানে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব যিনি বারবার বলতেন যে এরা হচ্ছে কেসকি বান্দির পোলা, এই যে পোলা বান্দির, এটা বাদ কি বাদ বলেন তাদেরকে ছোট লোক হিসেবে বোঝানোর জন্য, কিন্তু তারা আদৌ কেসকি বান্দির পোলা কিনা তাকেও আমরা জানি না। কিন্তু জাহাঙ্গীর, এই যে ভুলে তার বাবার নাম বলে বলছি, এই যে ব্যারিস্টারের নাম বলে সকল্ড ব্যারিস্টার, শাহরিয়ারের বাপের নাম হলো জাহাঙ্গীর, ওর বাপের আরেকটা নাম আছে হলো ফেলটু জাহাঙ্গীর। এটা কিন্তু আমি বলি নাই, ওই লোকাল এলাকার লোকেরাই আমাকে বলেছে ফোন করে। আর বাপের নাম হলো ফেলটু জাহাঙ্গীর। আর এই জাহাঙ্গীর সাহেব কামের বুয়ার সাথে লটর পটর করার পরে পেট হয়ে গিয়েছিল। পেট হয়ে যাওয়ার পরে, প্রেগনেন্ট বললাম না কারণ আমার যারা দর্শক তারা প্রেগনেন্টও বুঝে না, অ্যাবর্শনও বুঝে না, তো মানে বেশ কমই বুঝে আর কি। আমি স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি, স্ট্রিট পিপলেরাই আমার দর্শক বেশিরভাগ। তো এই যে যে জাহাঙ্গীর সাহেব তার কাজের বুয়ার সাথে তিনি প্যাট বানায় ফেলেন। প্যাট বানানোর পরে এলাকার লোকজন তাকে বিয়ে করায় দেয়। সেই দম্পতির বাচ্চা হচ্ছে এই শাহরিয়ার। তার বাবা একসময় আওয়ামী লীগ করে, একসময় বিএনপি করতো, মানে যখন যেত, যে কয় আইরে তার সাথে যাইরে, শুধু পাশ করতে চায়, কিন্তু বরাবরই তিনি ফেল করেন। তাই তার নাম হয়ে গেছে, মানে এই শাহরিয়ারের বাপের নাম, এই জামাতি আইনজীবী শাহরিয়ারের নাম হচ্ছে ফেলটু জাহাঙ্গীর। তো ফেলটু জাহাঙ্গীরের পোলা এই সামান্তার বিরুদ্ধে তো বলবেই। আর সামান্তা যদি খুব তুলসী পাতায় ধোয়া তা না, সারা জীবন দেখলাম যে ভাস্কর্য বানাইতে বানাইতে চারুকলার শিল্পী এখন হিজাবি হয়ে গেছে, সুতরাং সে যে তুলসী পাতায় ধোয়া তা না। তবে এই জামাতের আইনজীবী, তথাকথিত ব্যারিস্টার শাহরিয়ার যেভাবে বলেছে যে তাদের নারী পয়সার কাছে বিক্রি হয়ে যায় সামান্তারা, এটা তাদের নতুন বক্তব্য না। তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেশ্যা বলেছে তাদের নেতা। কর্মজীবী নারীদের জামাতের এই চুম্মা আমিন শফিক, এই সমকামী শিশু পেডোফিল এই শফিক, সে বলেছে যে এই দেশের নারীরা, কর্মজীবী নারীরা হচ্ছে বেশ্যা, সে বলেছে। অথচ তার বিবি সাহেব কিন্তু কর্মজীবী। এই ব্যারিস্টার শাহরিয়ার, তথাকথিত ব্যারিস্টার, এই জামাতের ব্যারিস্টার কথা বলতেছেন, সে বঙ্গবন্ধু নামে বলেছে, ইদানিং তারেক রহমানের বউর নামে বলতেছে, কয়দিন পরে খালেদা জিয়ার নামে বলবে, কয়দিন পর তারেক রহমান। ওটা তো ওকে তো নিয়োগ দেওয়া হয়েছে এগুলো বলার জন্য, ওইগুলো বলবে, 2 দিন পর পর একটা কিছু বলতেই থাকবে যতক্ষণ সে পাবলিকের
মই ডলা না খাবে আর জেলে না যাবে ততদিন এগুলো বলতেই থাকবে। এটা নতুন কিছু না। জামাত এরা নারী বিদ্বেষী কথাবার্তা বলবে, এটা নতুন কিছু না। আবার এরাই কিন্তু আবার নারীদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে পাঠায় দেয়, টাকা পয়সা দিয়ে ভোট চাওয়ার জন্য কোরআন হাতে দিয়ে পাঠায় দেয়, এই নারীদেরকেই তারা পাঠায়। সুতরাং তারা এই ব্যারিস্টার, তথাকথিত ব্যারিস্টার, এই জন্য সামান্তাকে বলেছে তারা বিক্রি হয়, কারণ তারা অনেক নারীকে টাকা দিয়ে কিনেছে, অভ্যাস তাদের আছে জামাতিতে। সুতরাং তারা যেহেতু কিনতে পারে, তারা তো বলতেই পারে। সামান্তা হয়তো তাদের কাছে বিক্রি হয় নাই, তাই তার এত ক্ষোভ। এই কেসকি অরিজিনাল কেসকি বান্দির পোলা, জাহাঙ্গীরের পোলা, এই শাহরিয়ারের জামাতি ব্যারিস্টারের এই ক্ষোভ থাকতেই পারে তার প্রতি। এবং এই শাহরিয়ার নাকি একসময় বিপ্লবী ছাত্র মৈত্রী করতেন। হ্যাঁ, আমি ভুলে গেছি কথাটা বলতে। সে বিপ্লবী ছাত্র মৈত্রী করছে, বাম রাজনীতি করা লোক। এরা হইলো সুবিধাবাদী, এরা হচ্ছে বাসুদ, এদের কোনো দল নেই, এরা হলো বাসুদ। আপনি বুঝতে পারছেন কি বলেছি? বাংলাদেশ সুবিধাবাদী দল। কালকে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করবে, তখন দেখবেন আমাদেরকে তারা ভিলেন বানাবে। এই শাহরিয়ারা সব পারে, কেসকি বান্দি অরিজিনাল। তারপরেও দেখেন কেসকি বান্দির পোলারে অনেক কিছু পারে, আর এই শাহরিয়ার তো অরিজিনাল কেসকি বান্দির পোলা, ভুয়া ব্যারিস্টার। তো এর এক এক কথা বলতে দেওয়াই হয়েছে, এতে প্রতিদিন টাকা দেওয়া হয় কথা বলার জন্য। উল্টা পাল্টা বলবেই, এর নিয়োগ দেওয়া হয়েছে এগুলো বলার জন্য। বললাম তো, $5 যতদিন না খাবে। আওয়ামী লীগ আসলে আবার দেখেন, আওয়ামী লীগ, ওর বাবা কিন্তু আওয়ামী লীগও করেছে আবার। মানে এরা কোথায় নাই রে, মানে এরা কোথায় নাই, হোয়ার দে ওয়ার নট, বাপ বেটা মিলা। ওই যে হাউজি খেলছেন না, বাপ বেটা চোর, 4 and 4 44। এরা হলো বাপ বেটা, হলো 44। এই শাহরিয়ার, ওই এই জামাতি শাহরিয়ার আর হচ্ছে ওর বাবা, এরা দুইজনে 44। মানে সংসদ অধিবেশনে আজকে একটা মজার বিষয়, স্পিকার বারবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। এই যে বিরোধী দলের নেতা এবং অন্যরা যখন কথা বলতে দাঁড়ান, তখন একটা কাগজে কিছু লেখা থেকে ওইটা পড়েন তারা। তো স্পিকার তাদেরকে মনে করিয়ে দেন যে সংসদে এইভাবে লিখিত ভাবে কিছু পড়া যায় না, পয়েন্ট আপনি রাখতে পারেন হাতে, কিন্তু আপনি এটা কাগজ আপনি লিখিত ভাবে পড়বেন, এটা সংসদের রীতিনীতি অনুমোদন করে না। যারা সংসদ সদস্য হয়ে গেছেন তাদের তো একটা মানে ক্লাস নেওয়া উচিত ছিল। আমরা শুনেছিলাম জামাতের নাকি এই ধরনের কর্মশালা হয়েছে, কিন্তু যেখানে জামাতের আমির, বিরোধী দলের নেতা, তিনি কাগজ দেখে পড়ছেন, ক্লাসটা কে নিল এবং কারা কিভাবে নিল সেটা? শুনেন, এদের সর্বোচ্চ যোগ্যতা হইতেছে কোচিং সেন্টারের মাস্টারি করা আর কোশ্চেন ফাঁস করা, প্রশ্নপত্র ফাঁস করা হলো এদের যোগ্যতা। আর একটু যোগ্যতা হিসেবে নিতে পারেন জানাজা, মিলাদ, মুসলমানি, এগুলো তো এদের কাজ। যার কাজ তারই সাজে, অন্য কার করলে ঝাঁঝরবাজি। বান্দরের গলায় মতির মালা দিলে তো এরকম হবেই। এরা দি বলে মসজিদে বসে খুতবা, ঠিক আছে, এর বাইরে তো কোনো যোগ্যতা নাই। সংসদে আসছে, তারা তো এগুলো বলবে, এরা তো জানে না কিছু কি করতে হবে। আপনি চেহারাগুলো দেখতেছেন না, সৈয়দ উল্লাহর সেই উপন্যাসের কথা মনে হয়, লাল সালুর, যে সেই সব বাক্যগুলো এখন আসলে যারা উপন্যাস লেখেন, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক, তারা যে কিছু কথা বলে যান, প্রথমে এগুলো বোঝা যায় না, কিন্তু তারা সুদূর প্রসারী চিন্তা চেতনা থেকে এগুলো সৃষ্টি করেন, যেগুলো আমরা ফলাফল পাই। যেমন তিনি বলেছিলেন, শস্যের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে টুপি বেশি। আজকে আমাদের সংসদে আমরা তাই দেখলাম, এখানে এমপির চাইতে টুপি বেশি দেখা যায়। তো এই টুপি আলারা যারা মসজিদ কমিটিতে থাকবে, মসজিদ থেকে কমিশন চাঁদা টাদা তুলবে, ওয়াজ ফরমাবে, সেখান থেকে 40% কমিশন নেবে, তারা এমপি হয়ে গেছে। যেমন আমার ভাবির পোলারা, কথা ছিল তারা হবে কেরানি অথবা কেরানির পিএস, তারা হয়ে গেছে অপদেষ্টা, এখন হয়ে গেছে এমপি। তো এরাও তো তাই। তো আপনি যদি বানরের গলায় হার দেন, তো বানরের গলায় হার দিলে যা হবে, এদের দশা তাই হয়েছে। এরা এগুলো বলবে কিভাবে, করবে কিভাবে? কারণ এরা তো এই ধরনের, এরা তো জীবনে চিন্তাই করে নাই যে তারা এমপি হবে, স্বপ্ন তারা দেখে নাই। তারা জানে ইলেকশন করবে, 3 বার করে ডাব্বা মারবে, জামানত হারাবে, তারপরে আবার ওই যে সারাদিন স্লোগান দেবে, ভারত তার শত্রু, পাকিস্তান ভাই ভাই, আর হলো মুক্তিযুদ্ধ ছিল না, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ হিন্দুর দল, ভারতের দালাল, বামপন্থীদের গালি, বাম আর আওয়ামী লীগের গালি দিবে, এই বাংলাদেশ দখল করে নিল রাম আর বামেরা, এগুলো তারা বলবে। আমি একটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই, যারা যে কাজের যোগ্য নয়, তাদের যখন আপনি তাদের সেই কাজে দেবেন, তো তারা কি করবে? আমাকে যদি এখন আপনি
পদার্থ বিজ্ঞানের ক্লাসে পাঠায় দেন, আমি কি কাজটা করতে পারবো আপনি তো বুঝতেই পারছেন। আমি তো দেখেও লিখতে পারবো না, ঠিক আছে? আবার অথবা আমার যদি বাইতুল মুকাররমের খতিব বানায় দেন, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? আমি তো দেখেও পড়তে পারবো না। তো যার যার কাজ তারই সাজে। এখন এইখানে তো বাংলাদেশে এরা একই সাথে বলে খিলাফত চায়, মানে কোনো গণতন্ত্র মানে না, আবার গণতন্ত্রের সিঁড়ি বেয়েই তারা চলে আসে সংসদে। যদিও দুষ্ট লোকেরা বলে যে এটা আইএমএ জাহেলিয়ার পরে আরেকটা নতুন যুগ আসছে, আইএমএ ইউনিসিয়া। আইএমএ ইউনিসিয়া যুগের যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তারা মোটামুটি ঝাড়ফুঁক দিয়ে এমপি হয়ে গেছে। তো তারা তো এরকম হবে। তবে জামাতের উচিত ছিল শাহজালালের মাজার থেকে, শাহজামালের মাজার থেকে, অথবা চরমনার পীরের পানি পড়াই না এদের খাওয়ানো, যাতে এদের মনে থাকে। অথবা ওই যে মাদ্রাসা ছাত্ররা টুপির মধ্যে তাবিজ লাগাই যাইতো পাশ করার জন্য, একটা তাবিজের মধ্যে লিখতো রাব্বি জিদনি ইলমা। ওরকম এদের উচিত ছিল রাব্বি জিদনি ইলমা বলে টুপির মধ্যে রেখে বলা শুরু করতো, তাইলে হয়তো বলতে পারতো। কিন্তু রাব্বি জিদনি ইলমা বললেও হবে না যদি ভিতরে মাল না থাকে, কথা বলা যাবে না। আমাদের স্ক্রিপ্ট লাগবে না, আমরা স্ক্রিপ্ট ছাড়াই 7-8 ঘন্টায় সংসদে কথা বলতে পারবো। এদের এত বড় বড় নেতা, এত যোগ্য, জামাতা নাকি সব আজকাল মেয়ধাবীদের আব্বা তারা। মেয়ধাবীদের আব্বাদের যদি এই অবস্থা হয়, তাহলে মেয়ধাবীদের পোলাপানের দশা কি হবে? এরা না এদের কোচিং সেন্টারে পড়ে না, সব দেখি যে মেয়ধাবী হয়ে যায়। তো এরা স্ক্রিপ্ট দেখে দেখে পড়তে আসে কেন? একটু মুখস্থ করে আসলেই তো হইতো, বাসায় একটু মুখস্থ করে আসলেই তো হইতো।